সুপ্রিয় শিক্ষার্থী, লিখনিধি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো আমরা আজকে নবম শ্রেণীর এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। তো আমরা পরীক্ষায় 30টি এমসিকিউ করার ক্ষেত্রে দেখা যায় যে 30টি এমসিকিউ করার জন্য আমাদের বরাদ্দ থাকে 30 মিনিট সময়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পরীক্ষার সময় দেখেছো যে 30টি এমসিকিউ করার জন্য সময় আমাদের মেনটেন হয় না, অর্থাৎ 1 মিনিটে একটি এমসিকিউ। অনেক সময় কিছু এমসিকিউ থাকে যা করার জন্য 2 থেকে 3 মিনিট বা তারও বেশি লাগে। এজন্য আমাদের করতে হবে কি, যে আমরা এমসিকিউ কোশ্চেনটি পড়লে দেখা যায় যে সরাসরি আমরা কিছু অংশ কমন পাই, আবার কিছু অংশ কলম দিয়ে শর্টকাট টেকনিকে করে আমরা করতে পারি, আবার কিছু অংশ আমাদের ক্যালকুলেটরের সাহায্যে অতি সহজে করতে পাবো। তো নর্মালি আমাদের এমসিকিউ 30টির মধ্যে আমরা মনে রাখবো যে অ্যাটলিস্ট 10টি এমসিকিউ আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি করতে পারি, তাহলে দেখা যাবে পরীক্ষায় আমরা 30-এর কাছাকাছি বা A+ পাওয়ার জন্য আমরা ভালো করতে পাবো। তো মূলত আজকের ক্লাসটি হলো যে ক্যালকুলেটরের সাহায্যে আমরা কিভাবে এর সমাধান করতে পাবো। যেমন আমাদের 3 অধ্যায়ের অনুশীলনী 3 নবম শ্রেণীর, এই ক্ষেত্রে আমাদের যেমন p+1/p, x+1/x, m+1/m বা যে কোনো একটা অজ্ঞাত রাশি বা চলক থাকতে পারে, ইকুয়াল এর ভ্যালু 5 বা 3 বা 7√2 এগুলা কিছু থাকতে পারে। তো এইরকম ভ্যালু যখন থাকবে তখন আমাদের মনে রাখতে হবে যে ক্যালকুলেটর অন করেই আমি p² + 1/p² লিখে মান বার করবো, এটা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে, এই টাইপের অঙ্কগুলা করার জন্য দেখা যায় এইটা এরকম না থেকে এরকম থাকলো যে p² + 1/p সমান কত 5, অর্থাৎ এটাকে আবার কি লেখা যায়, আমরা 1 দিয়ে গুণ করলে p² + 1 = 5p, এটা থাকলো। বা এটাকে আরও একভাবে লিখতে পারে p² - 5p + 1 = 0, এটা থাকলো। বা √5 থাকলো, 3 থাকলো, 7 থাকলো, যে কোনো একটি ডিজিট এখানে থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আগে এরকম ফিগারটা নিয়ে আসতে হবে, পি দ্বারা উভয় পাশে ভাগ করে। এই ফিগারটা আসানোর পর আমাদের অঙ্কটি করতে হবে। আচ্ছা, তো এখন কি হলো যে এখানে 1, আগে ক্যালকুলেটর চালু করার জন্য আমাদের 1 বাটনটি টিপতে হবে। এরপর আমাদের আলফা বাটন আছে ক্যালকুলেটরে। তাহলে আমরা একটু ক্যালকুলেটর দেখাই। তো সাধারণত আমরা এই যে এমএস এপেক্স যে এই ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর দিয়ে আমরা সবাই করি। কিন্তু আমরা যখন এইচএসসিতে যাব তখন দেখা যায় সায়েন্টিফিক ক্যালকুলেটর সাধারণত 991, তো এটা সাধারণত বেশি ব্যবহার করা হয়। তো নর্মালি আমাদের 100 এপেক্স বা এই ক্যালকুলেটরটা বেশি ব্যবহার করা হয়। এই যে এখানে শিফট, এখানে আলফা আছে, আবার এই যে x² আছে, ক্যাপ দিয়ে আমরা পাওয়ার যত থাকবে দিতে, 2 থাকলে 2 দিব, 5 থাকলে 5 দিব, 3 থাকলে 3 দিব। তো এই যে আমার ক্যালকুলেটর আগে এই অঙ্কটা করানোর জন্য আগে আমাকে ক্যালকুলেটরটা এই ধরনের করার উপযোগী করতে হবে, অর্থাৎ চাইলেই কিন্তু আমি x² টিপে এই কাজটা করতে পাবো না। তার জন্য আমাকে কি করতে হবে, আগে 1 টিপবো, এই যে চালু হবে। এরপরে আলফা, আলফা আমাদের এই যে এখানে আছে আলফা, এই বাটনটি আলফা। এরপর আছে প্লাস, কি দিব, এই যে আমাদের এখানে কি আছে, এই যে এই বাটনটি আছে, এইটা টিপানোর পর 1 লিখব, এখানে ডিজিট 1 আছে। এরপর ভাগ দিব, ভাগ দেওয়ার পর আবার আলফা টিপব, টিপানোর পর আবার এই বাটনটি। এখন প্রশ্ন হলো যে এই বাটনটি টিপানোর কারণ হলো এখানে এক্স আছে, এখানে দেখা যাবে এক্স আছে আর নিচে বিএস আছে। তারপর আবার আলফা টিপানোর পর ক্যালসি, এই যে আলফা টিপানোর পর ক্যালসি আসবে, কি আসবে, ক্যালসি, তাহলে ইকুয়াল আসবে। আর আমাদের 3 থাকলে 3 লিখবো, 5 থাকলে 5, √2 যা থাকবে ওটা লিখবো। এরপর আবার শিফট 2বার টিপবো, শিফট কয়বার টিপবো, 2বার। তারপর ক্যালসি টিপবো, ক্যালসি, তারপর 1, কেন এগুলা টিপতেছি, যেহেতু 1/p² আছে এই জন্য 1 লিখলাম, 1, শিফট টিপবো, আবার ক্যালসি টিপবো, আবার 1, তবে এখানে শিফট 2বার টিপতে হবে। আর এই যে শিফট টিপার পর ক্যালসি 1 টিপলাম, এইটা 2বার টিপতে হবে, শিফট ক্যালসি 1, শিফট ক্যালসি 1টা টিপবো আর কি,
এই বাটনগুলান। এরপর শিফট ক্যালসি, এই যে শিফট আছে ক্যালসি আছে, এটা টিপবো। এরপর 1, তারপর আমরা ইকুয়াল টিপবো। এরপর প্লাস শিফট আবার ক্যালসি, এরপর ফলাফল আসবে। এরপর আলফা আবার টিপবো, টিপানোর পর এখানে এক্স আছে এক্স। আমরা যেহেতু এখানে পি আছে, ধরে নিতে হবে এই ক্যালকুলেটারে পি মানে এক্স, অর্থাৎ অজ্ঞাত রাশি পি এক্স এম এন যা আছে সবগুলাই এক্স, এই যে এক্সের ঘরে। আচ্ছা, এক্সের ক্ষেত্রে আমরা কি টিপবো, এখানে আমাদের শিফট ক্যালসি টিপে এখানেও আলফা টিপার পর এটা টিপবো, আলফা টিপবো, আবার এই যে এখানে এক্স টিপবো। এখন এক্সের যখন পাওয়ার 2 না থাকে, বেশি থাকবে, তখন এই যে অ্যারো চিহ্নর মতো এটা টিপানোর পর 3 থাকলে 3, 5 থাকলে 5, 4 থাকলে 4 টিপবো। টিপানোর পর 1 ভাগ আবার আলফা, আবার ওই যে এই জায়গায় কি আছে আমাদের এক্স আছে, এই জন্য এক্স নিব। আর যেহেতু এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার এটা টিপতে পারি, অথবা এই যে এই চিহ্নটা দিয়ে আমরা 2 টিপলে হবে, 4 থাকলে 4 টিপবো। তো যখন এখানে 3 থাকবে তখন এখানে 7 আসবে, আর 5 হলে রেজাল্টটা আলাদা আসবে। তো এখানে আবার কি থাকতে পারে, স্কোয়ারের জায়গায় 4 থাকতে পারে, 5 থাকতে পারে, কিউব যাই থাক সেটা টিপলাম। যখন এই যে আমরা এই এক্স টিপার পরে এই অ্যারোর মতো আছে তীর চিহ্ন, এটা টিপানোর পর 3 থাকলে 3 টিপবো, 2 3 4 থাকলে 4, 5 থাকলে 5 টিপে, তাহলে মানটা আমাদের এখানে কাঙ্ক্ষিত মানটি আসবে। তবে হ্যাঁ, তোমাদের নতুন অবস্থায় করার সময় মনে হবে যে এটা ঝামেলাযুক্ত, আমরা অঙ্ক করেই করব। তো আসলে তা না, যখন তোমরা 2-4টি প্র্যাকটিস করবা, তখন দেখা যায় এখানে -7 থাকতে পারে, 5 থাকতে পারে, যা থাক তখন ইজিলি তুমি এটা করতে পারবা। তাহলে প্রথম কাজটি এই পর্যন্ত তোমাদের করতে হবে আগে, এই পর্যন্ত করলেই তারপর আমরা কি করতে পাবো, হ্যাঁ এই পর্যন্ত করলেই, আমরা যদি এই পর্যন্ত করি, এই পর্যন্ত করলে এখন আমাদের ক্যালকুলেটর এর কার্যকারী ক্ষমতা হলো যে এখানে P5 প্লাস 1/P5 বা P7 প্লাস 1/P7। তো যখন আমি এইটা করব, তখন কিন্তু এটা ভাঙাই করতে গেলে একটা সৃজনশীল 4 মার্ক। সৃজনশীল কত আমাদের, এটা P⁵ প্লাস P1/P⁵, অথবা এটা এরকম থাকতে পারে -5 প্লাস P⁻5 থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা, এটা অবশ্য শুধু প্লাস থাকবে। তো এই জিনিসটা অবশ্য দেখতে মনে হয় অতি সহজ এবং ছোট, আসলে অঙ্কটি করতে গেলে 2-1 পেজ। তাহলে 1 মার্কের জন্য আমরা কিন্তু 2-1 পেজ লিখতে আমার 30 মিনিটের মধ্যে 15 মিনিট চলে যাবে। তাহলে আমি কিভাবে করব? তো এই ক্যালকুলেটর বাটনগুলো এইভাবে টিপে যখন আমার প্র্যাকটিস থাকবে, মনে থাকবে থিওরি, তখন কিন্তু আমি ইজিলি শর্ট টাইমে করতে পারবো। তো এই জন্য আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে মনে রাখতে হবে, প্রায় 10টির মতো এমসিকিউ লোয়েস্ট করতে হবে, তাহলে দেখা যাবে আমরা 30-এর মধ্যে 30 পাওয়ার জন্য অ্যাপ্রুভাল আর কি, মানে আমরা এটা অবশ্যই পাবো। তো তোমরা এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবে, এবং ভিডিওটি কেমন লাগলো এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।